ফাইনালি আমার পাখিগুলোর জন্য আমি খাঁচা নিয়ে আইলাম। তো খাঁচাগুলো নিয়ে আসার কারণ হচ্ছে অল্প জায়গায় আমি বেশি পাখি পালতে পারবো, আর হচ্ছে আমার খামারে পর্যাপ্ত জায়গা নেই, এই জন্য আমি কিছু পাখি খাঁচায় তুলে ফেলবো। পাখিগুলো কিন্তু নিচে রাখলে খুব ঝাপটাঝাপটি করে, অনেক উড়ালে, যার জন্য পাখিগুলো খুব ব্যথা পায়। এছাড়াও পাখিগুলো পটি করলে সেই পটিগুলো লিটারটা পরিষ্কার করতে অনেক ঝামেলা, অনেক সময় লাগে। আর পাখিগুলো পটি পারতে পারতে দেখুন পায়ের মধ্যে একটা গিটলি হয়ে যায়, আর এটার জন্য পাখি খাবার খেতে পারে না, হাঁটতে পারে না। এছাড়াও পাখিগুলোকে আমি অল্প জায়গায় রাখতে পারবো, আর হচ্ছে আমার খামারের জায়গা কমের জন্য পাখিগুলোকে আমি এখন খাঁচায় তুলে ফেলবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাইতেছি, আমি আর কে রনি। তো আমার খামারে কিন্তু পর্যাপ্ত জায়গা নাই, যার জন্য আমি ভাবতেছি আমার কিছু পাখি খাঁচায় তুলে ফেলবো। তো খাঁচায় তোলার জন্য কিন্তু আমি সকাল সকাল কাজে লাগিয়ে পড়লাম। তো আমি শুধু প্যারেন্টস পাখিগুলো নিচে রাখবো, আর ডিমের জন্য যে পাখিগুলা সেগুলোকে খাঁচায় তুলে ফেলবো। তো খাঁচায় তোলার জন্য প্রথমে আমি খাঁচার জায়গাটা পরিষ্কার করে নিতেছি। এখানে আমি খাঁচাটা পাতবো, তো এই জন্য আমি ফ্লোরটা একটু পরিষ্কার করে ঝাড়ু পোছা দিয়ে নিতেছি, যাতে খাঁচাটা আমি এখানে রাখতে পারি। তো আমার খাঁচার সকল সরঞ্জাম রেডি আছে। তো এগুলো আমি এখন আমার খামারের ভিতর নিয়ে তারপর ফিটিং করব। তো ফিটিং করার জন্য কিন্তু আমার একটা বাতিজা আছে, তো এই বাতিজা দিলে কিন্তু আমি খাঁচাটা ফিটিং করতেছি। তো তাদের বলছি তুই ধরে রাখ, আর আমি হচ্ছে নাট বল্টুগুলো লাগাই। আস্তে আস্তে কিন্তু আমি খাঁচাটা ফিটিং করতেছি, নাট বল্টুগুলো লাগাইতেছি। নাট বল্টুগুলো লাগানোর পর আমি এগুলো টাইট করে দিতেছি ভালো করে, যাতে খাঁচাটা না নড়ে সরে। তো খাঁচার চেসিসটা আমি ফিটিং করার পর কিন্তু এখন আমি খাঁচাগুলো রাখবো। তো খাঁচাগুলো রেখে দেবো, এইগুলোর ভিতরে কিন্তু আমি পাখিগুলো ঢুকিয়ে দেবো। আর দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে 5 তলা বিশিষ্ট একটা খাঁচা। তো এখানে প্রায় 500 পাখি রাখা যায়, আর আমার খামারে আছে মাত্র 550টা পাখি। তো আমি এখান থেকে অর্ধেক পাখি উপরে তুলে ফেলবো। খাঁচাগুলা রাখার পর কিন্তু এখানে খাঁচার নিচে কিছু স্টিলের শীট দিয়ে দিতে হবে, যাতে করে পটিগুলা একটা পাখির পটি আরেকটা পাখির উপর না পড়ে। তো শীটগুলা রাখার পর কিন্তু এখন আমি দুই পাশে খাবার এবং পানির পাইপগুলা দিয়ে দিব। তো এক এক করে কিন্তু আমি খাবার এবং পানির পাইপগুলা দিয়ে দিছি। এইগুলাতে কিন্তু আমি খাবার এবং পানি দিব, আর দুই পাশ থেকে কিন্তু এক পাশ দিয়ে কিন্তু পানি খাইবো, আরেক পাশ দিয়ে খাবার খাইবো। তো পাখিগুলা ধরা রেডি করে দিয়েছি। তো এখন আমি পাখিগুলা ধরা শুধু বেডি পাখিগুলারে ভিতরে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেবো, যেগুলা শুধু ডিম দিব। আর হচ্ছে প্যারেন্টস পাখিগুলা আমি নিচে রাখবো, কিছু বেডি পাখি আর সবগুলা বেটা পাখি আমি নিচে রাখবো। তো ধরতে দেখেন কি অবস্থা। পটি লাগতে লাগতে কিন্তু পাখিগুলার পায়ে একদম জট হয়ে গেছে, দেখেন কত বড় একটা গিটলি হয়ে গেছে। তো এটাকে হাতটা দিয়ে বাইরে কিন্তু ভাঙতে পারতাছি না। তো অবশেষে হাতটা দিয়ে বাইরে ভাঙতে হয়েছে। তো নিচে থাকলে কিন্তু পাখিগুলার পায়ের মধ্যে এভাবে পটি লেগে গিটলি হয়ে যায়। তো এক এক করে কিন্তু এখন আমি বেবি পাখিগুলা দৌড়া দিতেছি, আর সহযোগিতা করতেছে আমার ছোটো ভাই আর আমার হচ্ছে দুলাভাই। তো আমার দুলাভাই কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে কিন্তু কোয়েল পাখির খামার করতেছে। তো ওনারও অনেক বড় একটা খামার আছে। তো উনি কিন্তু ফিমেল এবং মেল পাখিগুলা ভালো করে চিনে। তো এই জন্য ওনার সাহায্যে কিন্তু আমি শুধুমাত্র বেডি পাখিগুলা খাঁচায় ঢুকাইতেছি। 20 ডিমের জন্য কিন্তু 250 বেডি পাখির সাথে কিন্তু আমি সবগুলা বেডা পাখি নিচে রাখবো, যাতে আমার বীজের কোনো সমস্যা না হয়, ডিমগুলো যেন বাচ্চা ভালোভাবে ফুটে। তো খাঁচার ভিতর কিন্তু আমি একটাও বেডা পাখি রাখবো না, কারণ খাঁচার ভিতর বেডা পাখি রেখে লাভ নাই। এই জন্য আমি সবগুলা বেডা পাখি নিচেই রেখে দিয়েছি। এভাবে কিন্তু আমি প্রায় 250 পাখি খাঁচায় তুলে ফেলাইছি। আর খাঁচায় তোলার পর কিন্তু এখন পাখিগুলোকে খাবার দিতে হবে। তো এটা হচ্ছে লেয়ার 1, এই খাবারটা আমি দিতেছি এখন। তো আমি এটাই কিন্তু আমার পাখিকে খাইতে দেই। তো খাবারটা আমি এখন পাইপের মধ্যে দিয়ে দিতেছি, এখান থেকে কিন্তু পাখিগুলো খুব সুন্দরভাবে টুকরে খাইবে। তো খাঁচায় তুললে কিন্তু অনেকগুলা সুবিধা আছে, খাবার দিতে সুবিধা, ডিম তুলতে সুবিধা, এবং পানি দিতেও কিন্তু অনেক সুবিধা। আর হচ্ছে পাখিগুলার পটিগুলো পরিষ্কার করতেও খুব সহজেই করা যায়। তো এভাবে খাবার দেওয়ার পর কিন্তু আমি অন্য পাশ দিয়ে পানি দিয়ে দেবো। তো অন্য পাশ দিয়ে সেমভাবে কিন্তু খুব সহজে পানি পাইপের মধ্যে ঢেলে দিলে কিন্তু সবগুলো পাখি ওই পাইপ থেকে পানি খাবে। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, পাখিগুলো খাঁচায় তুলতে সম্পূর্ণ প্রসেসটা দেখাতে কিন্তু একটু করে ভিডিও করতে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে।
তো ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর হচ্ছে কোয়েল পাখি সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন।